শ্রীলঙ্কায় হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২১, দায় স্বীকার আইএসের, হামলাকারীর ভিডিও প্রকাশ, বাংলাদেশি শিশু মরদেহ আনা হবে কাল। এমডিকে সুপেয় পানির শরবত খাওয়াতে ঢাকা ওয়াসা ভবনের সামনে নগরবাসীর জমায়েত, ওয়াসার পানির শতভাগ সুপেয় নিরাপদ দাবি করায় এই কর্মসূচি। মেয়াদ উত্তীর্ণ খেজুর রাখায় পুরান ঢাকার মৌসুমী ট্রেডার্সকে ৫০ লাখ টাকা জরিমানা, ২টি গোডাউন সিলগালা, ৩ জনকে ৩ মাস করে জেল। আগামী অধিবেশনে উঠছে গণমাধ্যম কর্মী আইন ও সম্প্রচার আইন, বললেন তথ্যমন্ত্রী। সংসদে পাশ হলে নিশ্চিত হবে সাংবাদিকদের চাকরিসহ অন্যান্য সুবিধা। এবং বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপে নিজেদের প্রথম ম্যাচে তাজিকিস্তানকে হারিয়ে শুভ সূচনা মঙ্গোলিয়ার। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। শুনছিলাম মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আমরা দুজন থাকছি, আমি তানজিয়া জুথি এবং আমি ফাহমিদা সালাম। রোহিঙ্গারা ভবিষ্যতে উগ্রবাদে জড়িয়ে যেতে পারে বলে জানালেন কাউন্টার টেরোরিজমের প্রধান মনিরুল ইসলাম। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এখনই রোহিঙ্গাদের উপর সতর্ক দৃষ্টি রাখতে হবে বলে জানালেন তিনি। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় ঝিমিয়ে পড়া উগ্রবাদী সজাগ হওয়ার চেষ্টা করলেও বাংলাদেশে কিছু করতে পারবে না বলে জানালেন মনিরুল ইসলাম। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর আয়োজিত অনুষ্ঠানে উগ্রবাদ দমনে সবার সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। আগামী 2-1 দিনের ভিতরে জাতিসংঘেরও বড় 3 জন কর্মকর্তা আসছেন এই বিষয়ে কাজ করার জন্য। আমরা আশাবাদী যে তারা দ্রুততম সময়ের ভিতরে তাদের নির্দেশ মিয়ানমারে ফেরত যাবে। আর যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে, কারণ এই লোকগুলো যেহেতু অলরেডি তারা অ্যাগ্রিভড। ঢাকা ওয়াসার পানি শতভাগ বিশুদ্ধ। সংস্থা ব্যবস্থাপনা পরিচালকের এমন দাবির অভিনব উপায়ে প্রতিবাদ জানালো একটি পরিবার। এমডি ওয়াসার পানিকে শতভাগ সুপেয় বলে সার্টিফিকেট দেয় রাজধানীর পূর্ব জুরাইনের ওই পরিবারটি ওয়াসার পানির শরবত খাওয়াতে কাউরান বাজারের অফিসে হাজির হন। বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। প্রত্যেকটা জায়গায় 100% আমরা পরীক্ষা করেই পানিকে দেই এবং সেই পানি 100% সুপেয়। ওয়াসার এমডির এমন বক্তব্যের প্রতিবাদে পূর্ব জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান, স্ত্রী শামীমা হাশেম খুকি, তাদের শিশুকন্যা ও পরিবারের বন্ধু মতিউর রহমান মঙ্গলবার সকালে ওয়াসা ভবনের সামনে অবস্থান নেন। সঙ্গে ছিল কাচের জগে ওয়াসার কলের পানি, লেবু আর চিনি। কিন্তু নিরাপত্তা কর্মী ও পুলিশ বাধা দিলে প্রধান ফটকের সিঁড়িতে অবস্থান নেন। ওয়াসার এমডি এ সময় অফিসে ছিলেন না। 2 ঘন্টা অপেক্ষার পর দুপুর 1টার দিকে আসেন কারিগরি বিভাগের পরিচালক। আমার পানিটা ভালো আমি বলবো না। তাদের মধ্যে প্রায় 1 ঘন্টা কথোপকথন চলে। কলসের নিচে যেই পরিমাণ ময়লা জমা হয় তাহলে এই ময়লা কোত্থেকে আসে? শতভাগ পিওর যদি পানি হয়। পরে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ওয়াসার কর্মকর্তা। এখনই আমরা অ্যাকশন নিব। অ্যাকশন নিয়ে ওনার পানিটা ভালো করে সেই বাসার পানি এনে আমরা শরবত খাবো সবাই মিলে। তবে আলোচনার ফলাফলে অসন্তুষ্টি জানান প্রতিবাদকারীরা। বলেন নগরীর বেশিরভাগ এলাকার পানি পানের অযোগ্য। এই চেয়ারে বসে এরকম করতে পারে না। পাল্টা আমরা তাকে চ্যালেঞ্জও করলাম যে চলেন, আপনি যদি মনে করেন এই পানিটা ওয়াসার না, তাহলে চলেন আমরা লাইভ সহ আপনার লাইভ করে আপনার মিডিয়া সহ চলেন। সেটা গ্রহণ করলো না এবং এতে আমরা খুবই অসন্তুষ্ট এবং আমরা এটা তার আচরণে আমরা ক্ষুব্ধ এবং আমরা এলাকার মানুষের সাথে গিয়ে কথা জানাবো যে আমাদেরকে অস্বীকার করছে। এলাকার মানুষকে নিয়ে এবং ভবিষ্যতে তাদেরকে অনেক বড় কর্মসূচি করে আমরা এই দাবি আদায় করার চেষ্টা করবো আর কি। নগরবাসী তো আন্দোলন করাই উচিত, কারণ প্রায় পুরো নগরের অবস্থা প্রায় একই রকম। টিআইবি গত 17 এপ্রিল এক গবেষণা প্রতিবেদনে ঢাকা ওয়াসার 91% গ্রাহক পানি ফুটিয়ে পান করায় 332 কোটি 37 লাখ টাকার গ্যাস অপচয় হয় বলে জানায়। এর প্রতিবাদ করে ওয়াসার এমডি তাদের পানিকে শতভাগ সুপেয় বলে দাবি করেন। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি, ঢাকা। দর্শক, বঙ্গমাতা অনূর্ধ্ব 19 গোল্ড কাপ ফুটবলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। And she gets her $500 check. Our player of the match.
Well, thank you all for joining us. That was an incredible game, a hotly contested game, and I'll throw back to the boys up in the commentary box to run you through what's coming next in the tournament. Thank you very much, Erin, down there at presentation. And yes, it's going to be match day 3 tomorrow here at the Bangabandhu National Stadium. The UAE, we saw them in action against Bangladesh. They were outplayed, and they'll be looking for a measure of revenge against Kyrgyzstan, Paul. Redemption, that's what they'll be looking for. দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বঙ্গমাতা অনূর্ধ্ব 19 গোল্ড কাপ ফুটবলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অংশবিশেষ। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। মেয়াদোত্তীর্ণ খেজুর রাখার দায়ে পুরান ঢাকার বাদামতলীর মৌসুমী ট্রেডার্সকে 50 লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই ও র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের দুটি গোডাউন সিলগালা করা হয়েছে। প্রতিষ্ঠানের 3 কর্মীকে দেওয়া হয়েছে 3 মাসের জেল। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। দেশের সবচেয়ে বড় ফলের আড়ত রাজধানীর পুরান ঢাকার বাদামতলী। খেজুরের ব্যবসার সঙ্গে জড়িত মৌসুমী ট্রেডার্সের আড়ত ও দোকান এই বাজারে। আসন্ন রমজান উপলক্ষে পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর মজুদ ও বিক্রির বিরুদ্ধে বাদামতলীতে অভিযান চালায় বিএসটিআই ও র্যাব 3। মঙ্গলবার বেলা 12টায় শুরু হয়ে অভিযান চলে সন্ধ্যা পর্যন্ত। এই দীর্ঘ সময় ধরে কেবল মৌসুমী ট্রেডার্সেই থাকতে হয় পুরো দলকে, যেখানে তারা পান বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও মানহীন খেজুর। এই প্রতিষ্ঠান খেজুর প্যাকেটে ভরে নতুন করে মেয়াদের ট্যাগ লাগিয়ে বাজারজাত করত। কিনা নেয় বক্সগুলো, কিনাই নাই না মনে করেন ইয়ে বক্স করা হয়। আমি চাকরি করি, আপনি যা বলবেন তাই তো আমার করতে হবে নাকি? আমাদের মালিক বলেন তো, আমাদের যে চালায় হে বলছে যে এইভাবে করো আমরা সেভাবে। অসৎ উদ্দেশ্য নিয়ে ব্যবসা পরিচালনা করায় জরিমানা ও শাস্তিসহ ভ্রাম্যমাণ আদালত তাদের দুটি গোডাউন সিলগালা করে দেয়। এই রমজানকে কেন্দ্র করে এখানে এক শ্রেণী ব্যবসায়ী তারা আসলে এই এক্সপায়ার বা মেয়াদ উত্তীর্ণ খেজুরগুলোকে নিয়ে এসে রিপ্যাকিং করছে। আপনারা দেখছেন যে আমার হাতে স্টিকার রয়েছে, এই স্টিকারগুলি তারা লাগাচ্ছে এবং এই খেজুরগুলো আজ থেকে আরও 1 বছর আগে আপনার হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তো আমরা এখন পর্যন্ত 8 জনকে আটক করতে পেরেছি এবং আমরা খুঁজছি আসলে এই খেজুরটা কোথা থেকে আসলো, কী পরিমাণ আরও মজুদ রয়েছে, পুরো বিষয়টা আমরা খতিয়ে দেখছি। রমজানকে সামনে রেখে এমন অভিযান আরও পরিচালনার কথা জানায় র্যাব। খান আলামিন, RTV, ঢাকা। জাতীয় সংসদের আগামী অধিবেশনে গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় প্রণীত গণমাধ্যম কর্মী আইন ও সম্প্রচার আইন উত্থাপনের কথা জানালেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, আইনটি পাশ হলে সাংবাদিকদের চাকরিসহ অন্যান্য ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত হবে। সকালে নিজ মন্ত্রণালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতাদের সঙ্গে দেখাকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। মারুফেজা রিপোর্ট। বেসরকারি টিভি চ্যানেলে যখন তখন চাকরিচ্যুতি ঠেকাতে গণমাধ্যম কর্মী ও সম্প্রচার আইন দ্রুত সংসদে তোলা দাবি জানিয়ে আসছে সম্প্রচার সাংবাদিক কেন্দ্র বিজেসি। এরই অংশ হিসেবে সরকারের সবশেষ সিদ্ধান্ত ও নিজেদের অন্যান্য দাবি নিয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সংগঠনের নেতারা। আমরা দেখছি যে নীরব ছাঁটাই চলছে টেলিভিশনগুলোতে, অনেক টেলিভিশনগুলোতে আমরা দেখছি যে বেতন হচ্ছে না, তাদের সময় মতো ইমপ্লিমেন্ট হচ্ছে না এবং টেলিভিশন শিল্পের যারা সাংবাদিকরা আছেন তারা অর্থনৈতিক সংকটে আছে। বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকরা আমি বলবো একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে নিপতিত হয়েছি, কারণ প্রতিদিন আমাদেরকে চাকুরি নিরাপত্তার ঝুঁকি নিয়ে অফিসে যেতে হচ্ছে, আসতে হচ্ছে। এই ব্যাপারে আসলে শক্ত একটা অবস্থান আপনি নিয়েছেন। আমরা আশা করবো যে এই অবস্থান থেকে সরকার সরবে না, আপনি সরবেন না। এই বিষয়ে নিষ্পত্তি আমরা এখনই চাই। পরে মন্ত্রী জানান, চলতি অধিবেশনে সম্ভব না হলেও আগামী অধিবেশনেই আইনটি উত্থাপন করা হবে। গণমাধ্যম কর্মী আইন এবং সম্প্রচার আইন দুটি বর্তমানে আইন মন্ত্রণালয়ের ভেটিং এর জন্য আছে। আমরা চেষ্টা করছি পরবর্তী অধিবেশনে যাতে এটাকে নিয়ে যেতে পারি। এই দুটি আইন যখন কার্যকর হবে, যখন আইনে রূপান্তরিত হবে এই খসড়া আইনগুলো, তখন আমি মনে করি যে আজকে যে সমস্যাগুলোর কথা আপনারা বলছেন সেগুলোর আইনি প্রোটেকশন আমরা দিতে পারবো, যেটি অত্যন্ত জরুরি। এদিকে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে এখন থেকে পরিবেশকদের ডাউনলিঙ্ক করে ক্লিন ফিড দেখাতে হবে, এমনটা জানালেন তথ্যমন্ত্রী। আজকে যে চ্যানেলগুলোতে অর্থ সংকট এবং অর্থ সংকটের কারণে সাংবাদিক ভাই বোনদের বেতন দেওয়ার ক্ষেত্রে নানা ধরনের সমস্যা এবং অনেক ক্ষেত্রে বার্তা বিভাগ বন্ধ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা, এগুলো কোনোটাই হতো না যদি এই সমস্যাগুলো অর্থাৎ বিশেষ করে বিদেশে বিজ্ঞাপনটা চলে না যেত। আরেকটা বিষয়, এখন নিউ মিডিয়া ইউটিউব, ফেসবুক, তারপর নেটফ্লিক্স সহ অন্যান্য গুগলে যে আমাদের দেশের অনেক বিজ্ঞাপন চলে যাচ্ছে, যেগুলোর আমরা কোনো ধরনের সেখান থেকে ট্যাক্স পাচ্ছি না।
এগুলো যে সমস্ত জায়গায় আলোচনা প্রয়োজন আমি প্রাথমিক আলোচনা করেছি, এগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে আনার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। সম্প্রচার সাংবাদিক কেন্দ্র থেকে এশিয়ান মিডিয়া সামিটের আয়োজন করা হলে তাতে সরকার থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী হিসেবে আমি তাদেরকে সহায়তা করব। মারফরেজা, RTV, ঢাকা। দ্রুতই ক্যাটাগরি 1-এ উন্নীত হতে পারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা FAA এর অনুমতি পেতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সংস্থাটির অডিটের শিডিউলের অপেক্ষায় রয়েছে বেবিচক। সম্প্রতি চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার ঘটনা ক্যাটাগরি 1-এ উন্নীত হওয়ার পথে বাধা সৃষ্টি করবে না বলে দাবি করেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় জুলহাস কবিরের রিপোর্ট। দীর্ঘ এক দশক পরে হারানো ঐতিহ্য ক্যাটাগরি 1 ফিরে পাওয়ার দ্বার প্রান্তে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা FAA এর অনুমতি না থাকায় দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কোনো গন্তব্যেই ফ্লাইট পরিচালনা করতে পারছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে FAA এর অনুমতি পেতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি করেছে সিভিল এভিয়েশন। ক্যাটাগরি 1-এর উত্তীর্ণ হলেই নিউ ইয়র্কের ফ্লাইট চালুর অনুমতি পাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আইকিউর যে রেটিংটা আমাদের আপ হয়েছে EI, সেটাও তারা পাশাপাশি রেখে দেখেছে এবং আমাদের স্ট্যান্ডার্ডে যাচাই বাছাই করে দেখেছে এবং দে হ্যাভ অ্যাপ্রিসিয়েটেড দিস থিং। সো আমরা রেডি, আমরা ইনফ্যাক্ট গত 6-7 মাস যাবতীয় রেডি। যেহেতু ওরা ওয়ার্ল্ড ওয়াইড একটা এই একই অডিট করে বেড়ায়, তো ওদের একটা শিডিউলের ব্যাপার আছে। সেই শিডিউলটা আমরা পেয়ে গেলেই আমরা নেক্সট স্টেপে চলে যেতে পারবো। গত বছর ফেব্রুয়ারিতে প্রথম অডিটে বেবিচকের পদক্ষেপে FAA সন্তোষ প্রকাশ করে বলে জানান এই কর্মকর্তা। যে আপগ্রেডেশন যে হয়েছে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড কমপ্লায়েন্সের, সব কিছু মিলিয়ে আমি তো সব পজিটিভই দেখছি। ওখানে কোনো কারণ নাই যে আমরা পাবো না। ইনশাল্লাহ আমরা একটা খুব অল্প সময়ের মধ্যেই ক্যাটাগরি 1টা করতে পারবো। বিমানবন্দরের নিরাপত্তা সহ আধুনিক যন্ত্রপাতি কেনা হয়েছে বলে জানান বেসামরিক বিমান প্রতিমন্ত্রী। সম্প্রতি চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের ঘটনা ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে বাধা হবে না বলে মনে করেন তিনি। তারা সম্ভবত জুন জুলাইয়ের মধ্যে একটা টিম আসবে, আবার সেপ্টেম্বরের মধ্যে আসবে। তো সেই ব্যাপারে আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমাদের সমস্ত সিকিউরিটি সিস্টেম থেকে ধরে সমস্ত অত্যাধুনিক মেশিনপত্র সব কিছুই আমাদের আছে। ক্যাটাগরি 1-এর ব্যাপারে আমরা আশাবাদী। আমাদের বিমান বহরে ভালো বিমান আরও আসতেছে। যাত্রীদের কাঙ্ক্ষিত সেবার মান, বিমানবন্দরের মান সব কিছুই আমরা ক্যাটাগরি 1-এ নিতে চেষ্টা করি। ছাড়পত্র পেলেই দ্রুত নিউ ইয়র্ক, টরন্টো সহ ইউরোপের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চালু করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। জুলহাস কবির, RTV, ঢাকা। দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রথম জেনারেশনের ইন্স্যুরেন্স কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের প্রধান কার্যালয়ে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের 35তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে কথা বলেন কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম MP। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহের, পরিচালক শহীদুল ইসলাম চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল MA নাসের সহ অন্যান্যরা। পরে পরিচালক ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কেক কাটেন চেয়ারম্যান। প্রতি বছরই আমরা উন্নত থেকে আরো উন্নতর দিকে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি। এবছর গত বছরের চেয়েও এবছর আমরা ভালো ব্যবসা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বিশ্ব দরবারে সমানভাবে তাল মিলিয়ে। আমি চেয়ারম্যান হিসেবে আমাদের সকল ডাইরেক্টর এবং আপনার কর্মকর্তাবিন্দু আমরা সবাই সম্মিলিতভাবে এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে বাংলাদেশের এই ব্যবসা ইন্স্যুরেন্স জগতে আমরা একটা ভালো অবস্থানে ইনশাল্লাহ নিয়ে যাব। টঙ্গীর তুরাগ তীরে তৃতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সকাল থেকে অভিযানে 4তলা ভবন সহ ছোট বড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করে BIWTA। প্রতিষ্ঠানটির যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন জানান, তৃতীয় ধাপে তৃতীয় দিনে টঙ্গীর পূর্ব থানা এলাকা, তুরাগ থানার ভাটুলিয়া মৌজা, পরানটেক এবং উত্তরার স্লুইচ গেট ও আবদুল্লাপুর এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে জব্দ হওয়া মালামাল বিক্রি করা হয় নিলামে। অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আজ পদ্মা সেতুর একাদশ স্প্যান বসল। সকাল 6টায় জাজিরা প্রান্তে স্প্যান বসানোর কাজ শুরু করেন সেতু বিভাগের প্রকৌশলী ও শ্রমিকরা। গতকাল সোমবার 11টার দিকে স্প্যান বহনকারী ক্রেনটি মুন্সিগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের 34 ও 33 নম্বর খুঁটির কাছে এনে রাখা হয়। এই প্রথমবারের মতো এক মাসের মধ্যেই বসল দুটি স্প্যান। এতে দৃশ্যমান হল সেতুর 1650 মিটার। সবশেষ গেল 9 এপ্রিল মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে 13 ও 14 নম্বর খুঁটির উপর বসানো হয়েছিল সেতুর 10ম স্প্যান। 150 মিটার লম্বা ও 13 মিটার প্রস্থের বিশাল স্প্যানটি 3600 টন ধারণ ক্ষমতা সম্পন্ন টিআইই ক্রেন দিয়ে উঠানো হয়। নিয়মিত মজুরি বাড়লেও দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকরা 26% কম বেতন পাচ্ছেন, এমনটি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানী ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে রানা প্লাজা ধসের 6 বছর উপলক্ষে তৈরি পোশাক খাতে সুশাসন, অগ্রগতি ও চ্যালেঞ্জ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দেশের তৈরি পোশাক খাতে সাম্প্রতিক মজুরি বৃদ্ধিকে শুভঙ্করের ফাঁসি বলে অভিহিত করে তিনি বলেন, তৈরি পোশাক খাতে শ্রমিক অধিকারের চেয়ে রপ্তানি এবং মালিকদের মুনাফাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এ সময় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে রানা প্লাজা দুর্ঘটনার দোষীদের বিচারের দাবি জানায় টিআইবি। শিশু নির্যাতনের হার কমাতে হলে দ্রুত সময়ের মধ্যে নির্যাতনকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। একই সঙ্গে দোষীদের দৃশ্যমান শাস্তি দেওয়ারও পরামর্শ দেন তিনি। দুপুরে সংগঠনটির সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় রিয়াজুল হক এ পরামর্শ তুলে ধরেন। এ সময় বিচার ব্যবস্থার সঙ্গে জড়িতদের আরও কঠোর হওয়ার আহ্বান জানান কমিশনের চেয়ারম্যান। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার মহতিপুরে লোকসভা নির্বাচন হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। সকাল থেকে পণ্য বোঝাই ভারতীয় কোনো ট্রাক বন্দরে প্রবেশ করেনি। বন্দর থেকে কোনো পণ্য রপ্তানি হয়নি। সোনা মসজিদ C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মেজবা জানান, আমদানি রপ্তানি বন্ধ থাকলেও বন্দর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে পণ্য বোঝাই যানবাহন। এছাড়া ইমিগ্রেশন কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর জানাবো। বঙ্গমাতা অনূর্ধ্ব 19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে মঙ্গোলিয়া। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বি গ্রুপের খেলায় তাজিকিস্তানকে 3-0 ব্যবধানে হারিয়েছে তারা। বিস্তারিত মমিন রোহনের রিপোর্টে। র্যাঙ্কিং বিচারে খুব একটা পার্থক্য নেই দুই দলের। শুরুর দিকে আক্রমণ পাল্টা আক্রমণে পাওয়া গেল সেই ঝাঁজ। 12 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় তাজিকিস্তান, তবে তাদের আক্রমণ রুখে দেন মঙ্গোলিয়ার গোলরক্ষক। পরের মিনিটেই পাল্টা জবাব মঙ্গোলিয়ার। রক্ষণভাগে দৃঢ়তায় প্রথম দফায় রক্ষা পেলেও শেষ রক্ষা হয়নি। সেট পিস থেকে হেডে গোল করে মঙ্গোলিয়ানদের লিড এনে দেন অধিনায়ক তুপসিন জারগাল। এগিয়ে গিয়ে উজ্জীবিত পূর্ব এশিয়ার শীতপ্রধান দেশটি। তাদের মুহুর্মুহু আক্রমণ ঠেকাতে এলোমেলো মধ্য এশিয়ার পর্বতের দেশ তাজিকিস্তান। সেই সুযোগটাই কাজে লাগিয়ে ব্যবধান বাড়ায় মঙ্গোলিয়া। প্রথমার্ধের বাকি সময়টা সমান প্রাধান্য দেখিয়েছে উভয় দল। বেশ কয়েকটি আক্রমণ সাজালেও লক্ষ্য খুঁজে পায়নি কেউ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে শেষের কাজটা সেরে রাখে মঙ্গোলিয়ার মেয়েরা। পেনাল্টি থেকে গোল করে জয় অনেকটা নিশ্চিত করে ফেলে নারী ফুটবলে দ্রুত উন্নতি করা দলটি। বাকি সময় খেলায় ফেরার প্রাণান্ত চেষ্টা চালায় তাজিক মেয়েরা। তবে চিড় ধরাতে পারেনি প্রতিপক্ষের রক্ষণে। মমিন রোহন, RTV। বঙ্গমাতা অনূর্ধ্ব 19 মহিলা আন্তর্জাতিক গোল্ড কাপ টুর্নামেন্টে কাল বি গ্রুপের দ্বিতীয় খেলায় মুখোমুখি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তান। বিকেলে ধানমন্ডি আবাহনী মাঠে নিজেদের ঝালিয়ে নেন সংযুক্ত আরব আমিরাতের মেয়েরা।
প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে পরাজয়ের পর ঘুরে দাঁড়াতে চান তারা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতকে হারিয়ে ভালো সূচনা করতে চান কিরগিজস্তানের মেয়েরা। ধানমন্ডি শেখ জামাল মাঠে ঘাম ছড়ানো অনুশীলনের পর তেমনটা আভাস দিলেন কোচ ও অধিনায়ক। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সন্ধ্যা 6টায় সরাসরি দেখাচ্ছে বেসরকারি টিভি চ্যানেল RTV। শেষ করছি সন্ধ্যার সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শ্রীলঙ্কায় হামলায় নিহতের সংখ্যা বেড়ে 321, দায় স্বীকার IS-এর। হামলাকারীর ভিডিও প্রকাশ, বাংলাদেশি শিশুর মরদেহ আনা হবে কাল। এমডিকে সুপ্রিয় পানির শরবত খাওয়াতে ঢাকা ওয়াসা ভবনের সামনে নগরবাসীর জমায়েত। ওয়াসার পানি শতভাগ সুপেয় ও নিরাপদ দাবি করায় এই কর্মসূচি। মেয়াদোত্তীর্ণ খেজুর রাখায় পুরান ঢাকার মৌসুমী ট্রেডার্সকে 50 লাখ টাকা জরিমানা, 2টি গোডাউন সিলগালা, 3 জনকে 3 মাস করে জেল। আগামী অধিবেশনে উঠছে গণমাধ্যম কর্মী আইন ও সম্প্রচার আইন, বললেন তথ্যমন্ত্রী। সংসদে পাশ হলে নিশ্চিত হবে সাংবাদিকদের চাকরি সহ অন্যান্য সুবিধা। এবং বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপে নিজেদের প্রথম ম্যাচে তাজিকিস্তানকে হারিয়ে শুভ সূচনা মঙ্গোলিয়ার। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। RTV সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা অ্যান্ড্রয়েড স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV অনলাইন এবং youtube.com/RTV ডিজিটালস। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।